হঠাৎ করে মন চাইলো একটা পার্টি দিবার লেগা, যে শুভ ভাইরে কইলাম শুভ ভাই চলেন একটা পার্টি দিই। শুভ ভাই করলেন একটা পার্টি দিয়ে দিই। তো চলে গেলাম আমরা বাজারে, 4 জন সুতারপুর বাজারে গেলাম। তারপরে আমরা ওই জায়গা থেকে বাজার কেনাকাটা শুরু করতেছি। তো আমরা কেনাকাটা শুরুতে নিলাম একটা লেবু। এরপর আমরা দেখতেছি আর কি কি নেওয়া যায়। আর এখান দিয়ে আমরা একটা লেবু নেওয়ার কারণে দোকানদার মামার অনেক কষ্ট, শুধু একটা লেবু নিলাম এই কারণে। এরপর আমরা লেবুটা নিলাম। এরপর রাবি ভাই বলে চলেন আমরা মুরগি নিই। এরপর আমরা মুরগি দেখলাম, মুরগিগুলো আমাদের ভালো না লাগার কারণে আমরা চলে গেলাম আরেকটা দোকানে। তো আমরা দোকানে যাওয়ার পরে আমাদের যা যা লাগবে তা আমরা মামাকে বললাম, আর মামা আমাদেরকে দিল। আমরা এখানে রাঁধুনি মশলা, সস, সর্ষের তেল যা লাগে সব কিছু নিলাম। এরপরে আমরা চলে আসলাম আরেকটা মামার দোকানে। এখানে আমাদের খাবারগুলো খাওয়ার জন্য কিছু প্লেট দরকার, তো আমরা কিছু প্লেট নিলাম। তো এখানে শুভ ভাই বলছিল খাসির মাংস নেব, আমি বলছি না মুরগি নেব। তো এখন শুভ ভাই বলছিল কিছু সুপারি নি। মামারে জিজ্ঞাসা করছিলাম যে সুপারির কত টাকা কেজি, মা বলছিল 1000 টাকা কেজি। তো আমরা 20 টাকা সুপারি কতগুলো পাই দেখেন। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম কয়লার দোকানে। কয়লা আলা মামাকে জিজ্ঞাসা করলাম যে কয়লা কত টাকা। কয়লা আলা মামা বললো যে কেজি 80 টাকা। তো আমরা 2 কেজি কয়লা নেওয়ার পরে চলে গেলাম মুরগির দোকানে। আমরা মামাকে জিজ্ঞেস করলাম মামা মুরগি কয় টাকা। মামা বললো প্রত্যেক কেজি মুরগি 180 টাকা। আচ্ছা, আমি বললাম 5 কেজি মুরগি দেন তো, ভালো দেখে দিয়েন, একটু দাম কমাই দিয়েন। এখন আমরা অপেক্ষা আছি আমাদের মুরগিটা বানায় দেওয়ার জন্য। তো মামা কাটতেছে আর আমরা দেখতেছি মামা অনেক সুন্দর করে মুরগি কাটতে পারে। তো আমাদের এখানে অনেক কিছুই কেনাকাটা শেষ। তো এখন আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য রেডি। তো আমরা এক রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম মামা বাংলা বাজার যাবেন? তো মামা বললো চলেন। তো পরে আমরাও রিক্সায় উঠলাম। মামা আমাদের রিক্সাটা পা পা করে চলায় আমাদেরকে বাংলা বাজারের দিকে নিয়ে যাইতেছে। তো আমরা আস্তে আস্তে গন্তব্যস্থানে পৌঁছাইতে আসি আর আমরা আমাদের প্রকৃত জিনিস দেখতেছি। আর এখানে আবার বাজায় দিয়েছিল এক্সেলে। তো যাক, কোনো রকম বাজানিটা ছুটে গেল। এখন আমরা যাইতেছি আর যাইতেছি, আর হঠাৎ করে রাব্বি ভাই বলতেছে দূর মিয়া আমগুলো তো দেখাইবেন, আমরা তো একটু দেখতে হইব। তো আমিও ক্যামেরাটা ঘুরাই দিলাম আর আমরাও দেখতেছি। দেখেন আমরা এখন যাইতেছি, যতক্ষণ পর্যন্ত আমরা বাংলা বাজারে না পৌঁছাইতেছি ততক্ষণ পর্যন্ত আমরা গাড়িতে আসি। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম গন্তব্য স্থানে। তো রিক্সাওয়ালা মামাকে আমরা ভাড়া দিচ্ছি, ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি সবাই নাচতে নাচতে। এখন আমাদের বাসা আসার পরে যে যে কাজগুলো করা দরকার ওই কাজগুলো আমরা করে নিলাম। অবশেষে আমরা সবগুলো নিয়ে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে আমাদের খাবারগুলো তৈরি করা শুরু করে দিলাম। খাবার তৈরি করা শেষ পর্যায়ে সবাই মিলে একসাথে বসে খাবারগুলো খাইতেছি, অনেক মজা লাগলো। অনেক কষ্ট করছি এই খাবারগুলো আয়োজন করার জন্য, আমাদের সবার অনেক কষ্ট হয়েছে। তারপরে তো সমস্যা নাই, সবাই মিলে এক লগে খাইতেছি বন্ধু বান্ধব মিল্লা, ওইটাই অনেক আনন্দ। যাক, আশা করি দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।